টাকা থাকলেই সবকিছু সম্ভব নয়, সেটা আমি শ্বশুরবাড়িতে আসার পর হাড়ে হাড়ে টের পাচ্ছি। না না, এখানকার মানুষজনদের নিয়ে কিছু কথা বলবো না, কারণ আমার শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ির সবাই ভীষণ ভালো। কিন্তু ওই যে মানুষ ভালো হলেই তো হয় না, পরিবেশটাও তো ভালো হওয়া দরকার, তাই না? কিন্তু পরিবেশটাকে ভালো করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। সত্যি কথা বলতে বর্ষাকালে এত যে প্রবলেম হবে সেটা আমি আগেভাগেই টের পেয়েছিলাম। সেই কারণে আমার বরকে বলেছিলাম তাড়াতাড়ি মিস্ত্রি ডেকে রান্নাঘর তারপরে বাথরুম সব কিছু কমপ্লিট করার জন্য। আর দেখো, পরিবেশটা তোমরা বলো গ্রামের খুবই ভালো, কিন্তু এই যে গ্রামের পরিবেশে কাদা, মাছি, মশা, পোকামাকড় এইসব উৎপাত যা সহ্য করতে হয় সেগুলো একটু প্রবলেমই বটে। দেখো, সকাল সকাল কিন্তু আজকে মিস্ত্রি এসছে বাথরুমের দরজা লাগানোর জন্য। আর আমাদের বাথরুমের দরজাটা কিন্তু এরকম ডিজাইন করা হয়েছে, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর রান্নাঘরের ডিজাইনটা তো তোমাদের আগের দিন ভিডিওতেই দেখিয়েছি, এই যে কাপ প্লেটে এরকম ডিজাইন করা হচ্ছে। আর আর্ধেক কিন্তু কাজ করে মিস্ত্রিরা আর আসছে না। মানে আমাদের ব্যাপারটা কি হয়েছে, উপরতলায় মানে একদম ওপরে আমরা পায়খানা বাথরুম আর একটা করছি, তো সেটার উপরে ট্যাঙ্কি লাগানো হবে। তো এইটুকু কাজ করার জন্য একটা মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, আর সেই মিস্ত্রি না পাওয়ার জন্য জলের লাইনও করা যাচ্ছে না। তো জল টেনে টেনে এনে যেটুকু কাজ করা হচ্ছে। তো আজকে আমার ইচ্ছা ছিল যেভাবেই হোক এইখানে আমি রান্না করবো, মানে নতুন রান্নাঘরে রান্না করব। সেই কারণে দেখো এখন ধোয়া মোছা করে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই সব ব্যবস্থাই নিচ্ছি। আর এদিকে অর্ধেক কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু আমার মনের মধ্যে তো লাড্ডু ফুটছে যে আমি কবে এই নতুন রান্নাঘরে রান্না করব। সেই কবে থেকে ভেবেই যাচ্ছি। সত্যি কথা বলতে একটা মেয়ের কাছে কিন্তু এটা একটা স্বপ্নই যে একটা সুন্দর ঘর আর তার সাথে একটা সুন্দর রান্নাঘর। তো রান্নাঘরটাকে সাজিয়ে গুছিয়ে নেব, আগে কমপ্লিট হোক সেটারই অপেক্ষা। আর এখানে একটা জলের লাইন না করা পর্যন্ত ভীষণ নোংরা হচ্ছে। তো আমি বেশ কয়েকদিন রান্না করেছি এখানে, কিন্তু খুবই নোংরা হচ্ছে যেহেতু এখনো কলটা হয়নি। তো দেখা যাক ট্যাঙ্কির ব্যবস্থা কবে করা যায়, মানে মিস্ত্রি কবে আসে আর কবে সব কিছু হয়। আর তোমরা তো জানোই যে আমার শাশুড়ি কিন্তু কাঠের উনুনে রান্না করে, কিন্তু আমি তো অত সব পারি না কাঠের উনুনে রান্না করতে। তাই এই দেখো নতুন যে ওভেনটা রয়েছে সেটা আজকে উদ্বোধন করব। এই ওভেনটা অনেক দিন ধরেই আছে বাড়িতে, কিন্তু কেউ কোনোদিনও রান্না করেনি, ফার্স্ট টাইম আমি এই ওভেনে রান্না করব। তো আজকে কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অনেকেই আমার রান্নার ভিডিও দেখে বলছো যে প্রথম দিন রান্নাঘরে রান্না করলে পায়েস করতে পারতে বা অন্যান্য ভালো কিছু করতে পারতে, চিকেন কেন করলে? আসলে দেখো, আমরা চিকেন খেতে খুবই ভালোবাসি। আর সত্যি কথা বলতে এই ঘরটা কিন্তু গৃহপ্রবেশ মানে উদ্বোধন তো অনেকদিন আগেই হয়েছে, তখন দুধ উতলিয়ে পায়েস রান্না করে সব কিছু হয়ে গেছে। বাট এই যে রান্নাঘরে আমি রান্না করছি সেটা কিন্তু প্রথমবার। তাই দেখো শাশুড়ি মা নতুন গ্যাসের কাছে এখন ধূপ দেখাচ্ছে, প্রদীপ দেখাচ্ছে, যেহেতু প্রথম দিন আমি রান্না করব এই গ্যাস ওভেনে। তো সেই পালনটা হলো। আর হ্যাঁ, বললামই যে আগে কিন্তু উদ্বোধন হয়ে গেছে ঘরটা, কিন্তু রান্নাঘরটা আমি উদ্বোধন করছি। যাই হোক, তবে পায়েস একদিন করব, কিন্তু এই ওভেনটা যেহেতু এটা হয়ে গেছে মানে চিকেনের রান্না হয়ে গেছে, তো নতুন একটা ওভেন আনলে সেটাতে অবশ্যই ঠাকুরের জন্য পায়েস করব। তবে ঠাকুরের সিংহাসন এখনো করা হয়নি, যখন করব সব তোমাদের সাথে শেয়ার করব। দেখো, একদিনে তো আর কোনো কিছু হয় না, এক এক করে সবই হবে, সবই তোমাদের সাথে শেয়ার করব, সবই তোমরা দেখতে পাবে, আর সবই তোমাদের ভালোবাসা। তো এইভাবেই তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো। যেমন তোমরা আমার রান্নার ভিডিও দেখে অনেকেই সুন্দর সুন্দর মন্তব্য করে চলেছো। এইবার চলো একটি সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের পড়ে নেব। চৈতালি বলছে, দারুণ, দেখে আমার খিদে পেয়ে গেছে, চলে এসো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু এগুলো বানিয়েছি। এখানে উমা আমাকে করেছে, সত্যি তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার মনে একদম অহংকার নেই। দেখো, অহংকার করে কি হবে, আমরা কিছু নিয়েও আসিনি, কিছু নিয়েও যাব না। তো সেই কারণে যা আছে সেটার মধ্যে দিয়ে নিজেদের মজা করে নিতে হবে, ভালো থাকতে হবে, আর সবাইকে ভালো রাখতে হবে। এটাই হচ্ছে মোটামুটি আমার জীবনের উদ্দেশ্য। তো আজকে প্রথম দিন কি রান্না করলাম, দেখো প্রথম দিন রান্না করলাম সেই চিকেন কষা, সবার ফেভারিট, মানে আমার বাড়ির সবার ফেভারিট হচ্ছে চিকেন কষা। তো এটা দিয়ে কিন্তু আমি উদ্বোধন করলাম। আর জবে থেকে এই রান্নাঘর উদ্বোধন হয়েছে প্রতিদিন আমি একটা করে মেনু করছি, একটা রেসিপি করছি, আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি শর্ট ভিডিওর মাধ্যমে। তো লং ভিডিওতে এত কিছু করা হয় না, সত্যি কথা বলতে ফোনের জায়গাও থাকে না, আর আবার লম্বা করে মানে ঘুরিয়ে দুই রকম করে ভিডিও করা সত্যি খুব মুশকিল হয়ে যায়। তবু আমি তার মাঝে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি, যদি খুব সেরকম বড় রেসিপি হয় তাহলে অবশ্যই বড় ভিডিওতে দেখাবো, নাহলে কিন্তু আমি শর্ট ভিডিওতে তোমাদের সাথে সুন্দর করে রেসিপি শেয়ার করে দিই। তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে চালের রুটি আর চিকেন কষা। কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও, আর খেতে হলে চটপট চলে আসো। তো এর পরের দিন আমি কি রান্না করেছি দেখো, এই দেখো এখানে রান্না হবে বিরিয়ানি। আর এটা কিন্তু আমি জীবনে প্রথমবার ট্রাই করলাম। আমি কিন্তু শর্ট ভিডিওতে ফুল রেসিপি তোমাদের জন্য শেয়ার করে দিয়েছি। সত্যি সত্যি প্রথম দিন রান্না করে যে আমি এতটা ভালো রান্না করতে পারবো, আমি নিজের প্রশংসা নিজেই করছি, আমি নিজেও ভাবতে পারিনি। তো দেখো, প্রথম দিন যখন পেরেছি, এবার মোটামুটি রান্না বান্না আমার মনে হচ্ছে আমি পেরে যাবো, মোটামুটি চেষ্টা করবো আর কি, আর তোমাদের সাথে রেসিপিও শেয়ার করব। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে আমার ভিডিও দেখতে, আমার ব্লগ দেখতে, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাও। আর যদি তোমাদের কোনো রেসিপি মানে মনে থাকে যে এটা দেখবো ওটা দেখবো দিদি, অবশ্যই তুমি এইভাবে ট্রাই করো, এই রান্নাও এইভাবে করো, এইভাবে করলে ভালো হয়, সেটাও কমেন্টে জানিয়ে যাও। কারণ বুঝতেই পারছো আমি কিন্তু এখন রান্নার লাইনে নতুন, মানে মেকআপ টেকআপ কিন্তু পুরনো হয়ে গেছে, এখন রান্নার লাইনে আমি পুরো নতুন। তো দেখো বিরিয়ানিটা দেখতে কেমন হচ্ছে, আর তার সাথে হচ্ছে এই যে ধনে
পাতার চাটনি। সত্যি সময়ের সাথে সবকিছু কেমন পাল্টে যায়, তাই না? ওই বাড়িতে আমি কোনোদিন কাউকে রান্না করে খাওয়াইনি, এটা মনে মনে একটু দুঃখ কষ্ট আমার হয়। তাই ভাবি যখন বাবা মা আসবে বাকি ওই বাড়ি থেকে আসবে ওদেরও রান্না করে খাওয়াবো। দেখো এর পরের দিন আমি রান্না করেছি কি দেখো, এখানে হচ্ছে রুটি আর এটা হচ্ছে যে সবুজ ছোলা তার একটা ঘুগনি। তো এটাও মোটামুটি ভালোই টেস্টি হয়েছিল। তো নেক্সট দিন বলো তোমরা কি দেখবে। আর এখানে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছে। মোটামুটি 2-3 দিনের রান্না বান্না তোমাদের সাথে একসাথে আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।